তার সমাধি দিয়েছিলেন গৌরহরি। তার সমাধি দিয়ে সেই সমাধির পাশে একটি বৃক্ষ রোপণ করেছিলেন, যার নাম হলো কাঠচাপা বৃক্ষ। এখনো পর্যন্ত সেই বৃক্ষ বর্তমান। যারা নবদ্বীপ মায়াপুরে গেছেন তারা অবশ্যই দর্শন করে এসেছেন। সেই সমাধির উপরে একটা কাঠচাপা বৃক্ষ গৌরহরি রোপণ করেছিলেন, যাতে তার ভক্তর সমাধিটা শীতল থাকে সেই গাছের ছায়ায়। ভগবানের কত বড় কৃপা! সেই কাঠচাপা বৃক্ষ হতে মানে চাপা ফুলের গাছ থেকে এখনো পর্যন্ত সেই সমাধিকে পুষ্পদান হয়, মানে পুষ্প ঝরে ঝরে পড়ে সেই সমাধির উপরে। আমার গৌরহরির এত বড় কৃপা বাবা। গৌরহরির মতন এমন দয়ার সাগর, এমন দয়ার ভগবান কোনো যুগে কোনো কালে কোনো দিন আসেননি বাবা। তাই কৃষ্ণলীলা করবার আগে গৌরহরির কথা না বললে হয় না। কারণ কি জানেন মা? মনে করুন আপনাদের এদিকে তো কূপ নেই না মা? আগেকার দিনে নলকূপ ছিল না, যাতে থেকে জল তোলা হতো? কুয়ো বলা হয় যেটাকে, খাবার জল তোলা হতো কুয়ো থেকে, তাই না বাবা? আগে কুয়ো ছিল তো। তা সেই কুয়ো থেকে এক বালতি জল তুলতে হলে কি করতে হতো মা? একটা বালতি আর কিছুটা রজু মানে দড়ির প্রয়োজন হতো। তো যদি কুয়ো থেকে, যদি গভীর কুয়ো থেকে জল তুলতে যাই, এমনি এমনি তো তোলা যাবে না। একটা বালতির ডান্ডিতে দড়ি বেঁধে সেই বালতিটি জলের মধ্যে ফেঁকে দিয়ে জল টেনে টেনে তুলতে হবে, তাই তো মা? কুয়ো থেকে জল তুলতে গেলে এরকম করে তুলতে হয়। ঠিক তদ্রূপ কুয়ো থেকে জল তুলতে গেলে যেরকম একটি রজু একটু বালতির প্রয়োজন হয়, আমার রাধা গোবিন্দের লীলা রস এতটাই গভীর মা। আমাদের মতো এই কাম অন্ধ, মায়া অন্ধ, ভ্রম অন্ধ জীবের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই গোবিন্দ গৌরচরণ আশ্রয় ছাড়া, নিতাই চাঁদকে আশ্রয় করা ছাড়া রাধা গোবিন্দের লীলা রস আমাদের মতো এই কলিহত জীবের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই কৃষ্ণ লীলার পূর্বে গৌরী লীলা আস্বাদন করতে হয়। কারণ গৌরহরি এসেছিলেন বলে তবেই আমরা জেনেছিলাম। তাই পদা বলিতে কি বললেন? যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা, শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। যদি গৌরহরি না আসতেন মা, রাধা গোবিন্দের লীলা রস আমরা আস্বাদন করতে পারতাম না। গৌরহরি আমার নদিয়া রাজপথ দিয়ে হেঁটে চলেছেন, সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে। এমন সময় নদিয়া, এখনকার দিনে আমরা হয়তো জাতের বিচার নেই মা, কিন্তু আজ থেকে 539 বছর পূর্বে যেদিন আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছিলেন, তখন কিন্তু ভীষণ জাতের বিচার ছিল। যারা নিচুতলার মানুষ, যারা ব্রাহ্মণ, নিচুতলার মানুষদেরকে যদি কোনো কারণে তাদের গায়ে ছোঁয়া লেগে যেত, তাদেরকে স্নান করে ঘরে ফিরতে হতো। কিন্তু আমার মহাপ্রভু সেইখানে কি করলেন? হরি নাম সংকীর্তন প্রচার করলেন। আর হরি নাম সংকীর্তন প্রচার করে যখন সকল ভক্তরা একে অপরকে জড়িয়ে ধরলেন মা, তখন কি কোনো জাতের বিচার রইল? কোনো জাতের বালাই রইল? আমার গৌরহরি কোনো জাতের বালাই রাখেননি। গৌরহরি আমার নাম করতে করতে চলেছে। পথের দুধারে একদল নিবৃত, নিষ্কৃত, নিচু তালার মানুষ দাঁড়িয়ে আছে। গৌরহরি হরি নাম করতে করতে চলেছেন। প্রেমানন্দে মেতে হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরি নামের বন্যা যে এলো, সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।
এমন বন্যা দেখি নাই, শুকনো যে তলায় ডুবলো দেশের নর